আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। পৃথিবীর যারা যেখান থেকে আমাদের এই ভিডিও দেখতেছেন সবাইকে আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহ তাআলা যিকির। আমরা শুরুতেই ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর একটা কথা দিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি। তিনি বলেন, আয-যিকরু লিল কলবি মিসলুল মাই লিস-সামাকি, যে অন্তরের যিকির হচ্ছে পানির মতো, মানে পানির মধ্যে যেমন মাছ ঠিক তেমনই যিকির হচ্ছে অন্তরের জন্য। যিকিরটা হচ্ছে এমন, অর্থাৎ অন্তরকে যিকিরটা সবসময় জীবিত রাখে। ফাকাইফা ইয়াকুনু হালুস সামাকি ইযা ফারাকাল মা, মাছের অবস্থা কেমন হয় যখন সে পানি থেকে পৃথক হয়ে যায়, ঠিক তেমনই হয় যখন একজন মুমিন আল্লাহ যিকির থেকে, আল্লাহ স্মরণ থেকে দূরে সরে যায়, তখন তার অন্তরটা ছটপট করে, আল্লাহ তাআলা যিকিরের দিকে মনোনিবেশ করে। এমনটা হওয়া উচিত একজন মুমিনের অন্তর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইন্না শারাইয়াল ইসলামি কদ কাসুরাত আলাইয়া, ইসলামের অনেক শাখা প্রশাখা আমার কাছে অনেক কঠিন মনে হয়। আপনি আমাকে এমন জিনিস বলে দেন যা আমার জন্য যথেষ্ট হয়ে যাবে। তখন তিনি বললেন, লা ইয়াসালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ, তুমি তোমার জিহ্বাকে সবসময় আল্লাহর যিকিরে ব্যস্ত রাখবে। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার ছায়ায় ৭ শ্রেণীর মানুষকে আশ্রয় দিবেন। তার মধ্যে অন্যতম রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহ, যে ওই ব্যক্তি যে আল্লাহকে স্মরণ করে এবং আল্লাহর স্মরণের কারণে তার চোখ দিয়ে পানি পড়ে, এমন ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তার ছায়ায় আশ্রয় দিবেন। জিকিরের কি উপকার, জিকির করলে কি কি উপকার হতে পারে সে বিষয় নিয়ে আমরা আলোচনা করব। জিকির করলে কি কি হয়? জিকির করলে হয় অন্তরটা তৃপ্তি হয়, যেটা অন্য জিনিসে সম্ভব না। আল্লাহ তাআলা বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, মানুষের অন্তরকে যে জিনিসটা তৃপ্তি দেয়, আনন্দ দেয়, শান্ত করে, সেটা হচ্ছে আল্লাহ তাআলার জিকির। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেন, আল মাইয়াতুল্লাহি লিয-যাকির, যে কেউ যদি আল্লাহ তাআলা জিকির করে, তাহলে দ্বিতীয় নাম্বার যেটা হচ্ছে উপকার তার জন্য, বা জিকিরের ফজিলত দ্বিতীয় নাম্বার বলতে পারি আমরা, সেটা হচ্ছে তার সাথে সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থাকেন। আল্লাহ তাআলা বলেন, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আমরা হাদিসে কুদসি জানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনা ইনদা যান্নি আবদি ওয়া আনা মাআহু ইযা যাকারানি, আমি আমার বান্দার ধারণা অনুযায়ী, ইন যান্না বি খায়রান ফালাহু, যদি সে আমার প্রতি ভালো ধারণা করে আমি তেমনই, ওয়া ইন যান্না বি শাররান, যদি সে আমার প্রতি খারাপ ধারণা করে, ফালাহু, তাহলে তার জন্য খারাপই। মনে রাখবে, ওয়া আনা মাআহু ইযা যাকারানি, যখনই আমার কোনো বান্দা আমাকে স্মরণ করে তখনই আমি তাকে তার কাছে তার সাথে থাকি। তাহলে কেউ যদি আল্লাহ তাআলাকে স্মরণ করে, আল্লাহ তাআলা তার সাথে থাকেন, মানে আল্লাহ তাআলার জ্ঞান, বুদ্ধি, দৃষ্টি সবকিছু তার সাথে থাকে। এই হাদিসের শেষে বলা হয়েছে যে আল্লাহ তার চোখ হয়ে যান, যা দিয়ে সে দেখে, আল্লাহ তার কান হয়ে যায়, যা দিয়ে সে শোনে, আল্লাহ তার হাত হয়ে যায়, যা দিয়ে সে স্পর্শ করে, আল্লাহ তার পা হয়ে যায়, যা দিয়ে সে চলে। এর অর্থ এ নয় যে আল্লাহ তাআলা তার মধ্যে ঢুকে যান। এটার অর্থ হচ্ছে যে আল্লাহ তাআলা তাকে সার্বিকভাবে সাহায্য করেন। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আযালি ওয়ালিয়ান, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, যে ব্যক্তি আমার বন্ধুর সাথে শত্রুতা পোষণ করবে, তখন তার সাথে আমি যুদ্ধ ঘোষণা করলাম। তার মানে হচ্ছে আল্লাহ তাআলা সার্বিকভাবে, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে স্মরণ করেন সে ব্যক্তিকে আল্লাহ তাআলা তার সাথেই থাকেন, সার্বিকভাবে তাকে বিপদ আপদ থেকে রক্ষা করেন। ২ নম্বর যদি আমরা বলি যে বিকায়াতু মিনাশ শাইতান, শয়তান থেকে সে বাঁচতে পারে যদি আল্লাহ তাআলা জিকিরে সে সময় কাটায়। যেমনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত, একজন ব্যক্তি আল্লাহকে স্মরণ করে, একজন ব্যক্তি আল্লাহকে স্মরণ করে না, সে হচ্ছে মৃত এবং জীবিত ব্যক্তির মতো। কেউ যদি আল্লাহ তাআলাকে স্মরণ করে, তাহলে তার গুনাহ মাপের একটি বড় মাধ্যম হয়ে যায়। যেমনটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি দিনে ১০০ বার পাঠ করে, তাহলে তার সমুদ্র সমপরিমাণ ফেনা যদিও হয়, তাহলে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা মিটিয়ে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন যে জিকিরের ফজিলতের ব্যাপারে, যে
যে তোমাদেরকে কি আমি তোমাদের সবচেয়ে উত্তম আমলের কথা বলে দিব না, এবং তোমাদের রবের নিকটে সবচেয়ে প্রিয় আমলের কথা বলে দিব না? তোমাদের সম্মান বেড়ে যাবে আমল করলে, এবং তোমরা স্বর্ণরূপ প্রদান করা চাইতে উত্তম আমল। তখন সাহাবীরা বললেন, হ্যাঁ আল্লাহ নবী আপনি বলে দেন। তখন তিনি বললেন যে যিকরুল্লাহ, আল্লাহ তাআলার যিকির। আল্লাহ তাআলার যিকিরই হচ্ছে সবচেয়ে উত্তম। সামারাতু যিকির, যদি আমরা যিকিরের ফলাফল বলি তাহলে আমরা বলতে পারি যে আল্লাহ তাআলা বলছেন উযকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। যদি তোমরা যিকির করো বেশি বেশি তাহলে তোমরা অবশ্যই সফলকাম হবে। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা আদেশ করছেন, যখনই তুমি যুদ্ধের ময়দানে থাকবে অথবা যেখানে থাকবে না, তুমি আল্লাহ তাআলার যিকির থেকে ভুলে যেও না। যেমনটা আল্লাহ তাআলা মূসা এবং হারুনকে বলতেছেন যে তোমরা ফিরআউনকে দাওয়াত দিতে যাও, কিন্তু আমার যিকির থেকে যিকির থেকে মুখ ফিরিয়ে নিও না, যিকির ভুলে যেও না। অর্থাৎ সার্বক্ষণিক আল্লাহ তাআলার যিকিরে আমাদেরকে সময় কাটাতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্বক্ষণিক যিকিরের মধ্যে থাকেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফদালুল কালামি বা'দাল কুরআন, কোরআনের পরে সর্বোত্তম বাক্য যেগুলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করবে, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির দিনে 110 বার পাঠ করবে, তার জন্য 10 জন কৃতদাস মুক্ত করার সমান নেকি আল্লাহ তাআলা লিপিবদ্ধ করবেন। 100টি গুনহা মিটিয়ে দিবেন, 100টি নেকি তার জন্য লিপিবদ্ধ করবেন, এবং সেই দিন সন্ধ্যা পর্যন্ত সে শয়তানের কুমন্ত্রণা থেকে সে বেঁচে যাবে, আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে দিবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার জিকিরে সবসময় যেন সময় কাটানোর তৌফিক দান করেন। আমাদের জীবনটাই হচ্ছে ইবাদতের জন্য, এবং প্রত্যেকটা সময় আমরা জিকির করতে পারি। আল্লাহ তাআলা বলছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম। আল্লাহ যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো তাহলে আমি আরো বাড়িয়ে দিব। শুকরিয়া আদায় করার বড় মাধ্যম হচ্ছে সার্বক্ষণিক আল্লাহ তাআলার ইবাদত করা। সার্বক্ষণিক আল্লাহ তাআলার ইবাদত করা এবং তার জিকির করা। আল্লাহ আমাদেরকে সার্বক্ষণিক জিকির এবং তার ইবাদতের মধ্যে সময় কাটানোর তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।